র্যাম নামানোর জন্য আমরা সহজভাবে একটা প্ল্যান দেখাই। এইখান থেকে এইগুলো আমরা আগে ডিলিট করে দেই। এইখান থেকে এইখানে যদি আমরা র্যাম নামাইতে চাই তাহলে আমরা 3D তে চলে যাবো। 3D তে যাওয়ার পরে এইখান থেকে আমরা পূর্বের র্যামটা আগে ডিলিট করে দেই। সিলেক্ট, এডিট, ডিলিট। তারপরে এইখান থেকে যদি এই ফিল্মটা নামাতে চাই আমরা প্ল্যানে চলে যাব, বেসমেন্টে যাব, অ্যাপ্লাই, ওকে। তারপরে এটা উপর ফ্লোরে শুধু এটা আমরা রাখবো। রাখার পরে এখন আমরা শো অবজেক্ট, শো সিলেক্ট অবজেক্ট এটাতে যাব। যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা র্যামটা শুধু নামাবো, নিচের ফ্লোরে নামাবো। নামানোর জন্য আমাদের কি করতে হবে? এখন এইখানে এই যে সিলাব আছে এটাতে যাব, র্যামে যাব। র্যামে যাওয়ার পরে এটার থেকে পয়েন্ট ধরে এটাতে যাব, এটাতে যাব, এই পয়েন্টে যাব, এই পয়েন্টে যাব। মানে র্যামটা আমাদের কিন্তু অলরেডি নেমে গেছে। এখন র্যামটা আমাদের অলরেডি যেভাবে নেমে গেছে। আমরা র্যাম মানে উপরতলা থেকে নিচতলায় র্যামটা নামাই দেব। এইখানে আর কোনো হবে না। ওকে, তাহলে আমরা জিএফ ফোল্ডারে গেলাম, এটাতে গেলাম। এখন আমরা কি করব? শো সিলেক্ট, শো অল অবজেক্ট এটাতে যাব। র্যাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু 3D তে কিন্তু দেখা যাবে। এই যে 3D তে র্যাম দেখা যাবে। র্যাম যদি হয় তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা এই যে ফ্লোর প্ল্যানে চলে আসব। প্ল্যানে যাওয়ার পরে জিএফ ফ্লোর, এইটুক আমাদের কোনো ফ্লোর প্ল্যান, জিএফ, অ্যাপ্লাই, ওকে, এইটুক কোনো আমাদের সিলাব হবে না। এখন বাদ বাকি এইটুকু আমাদের সিলাব হবে। সিলাব অঙ্কন করার জন্য সিলাবে যাব। তারপরে এইখান থেকে আমরা এই সিলাবটা অঙ্কন করে দিয়ে আসবো। এখন এই সিলেক্টটা অন্য কালার হয়ে গেছে, র্যামের কালার হয়ে গেছে, এটাকে সিলেক্ট করব। তারপরে অ্যাসাইনে যাব। এখানে ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিতে যাব। আমরা সিলেক্ট, অ্যাসাইন, ফ্রেম, শেল, সিলাব সেকশন। এখানে আমরা সিলাব দেব সিলাব 7, অ্যাপ্লাই, ওকে। এই সিলাব কিন্তু হয়ে গেছে। ওকে, তারপরে আমরা সিলাব এবং সবকিছু কিন্তু অঙ্কন করা শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের অঙ্কন করার জন্য এখন আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে? অল স্টোরি রাখতে হবে। এখানে অল স্টোরি করার আগে আগে লোড অ্যাপ্লাই করার আগে অ্যানালাইসিস করে যাবো। অ্যানালাইসিস চেক মডেল, আমরা যা যা অঙ্কন করছি তা এখন আমাদের কোনো কিছু ভুল হয়েছে কিনা সেটা দেখে আসবো। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে বলতেছে মডেল হ্যাজ বিন চেক, ওয়ান ওয়ার্নিং মেসেজ, জিএফ বি 27 বি 19 আর ওভারল্যাপিং। 27 এবং ওভারল্যাপিং কি বলছে? জিএফ ফ্লোরে। তাহলে আমরা জিএফ ফ্লোরে চলে যাব। এটা এখানে জিএফ ফ্লোর। আমরা ওয়ার্নিংটা করার জন্য, মানে ওয়ার্নিংটা চেক করার জন্য, যে আমরা যদি কোথাও ওয়ার্নিং পাই সেই ওয়ার্নিংটা চেক করার জন্য আমরা কিভাবে এটাকে ওয়ার্নিং করব, রিমুভ করব, সেটা নেক্সট টাইমে ইনশাল্লাহ দেখাবো। আর আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ আমরা লোডগুলো অ্যাপ্লাই করব। লোডগুলো অ্যাপ্লাই করার জন্য আগে প্রথমে সব সিলাবগুলোকে আমরা সিলেক্ট করে নিতে হবে, স্টিয়ারের সিলাব বাদে। এইখানে যে সিলাবগুলো আছে সব সিলাবকে আমরা সিলেক্ট করে নিলাম, কিন্তু এটা কিন্তু আমাদের হয় নাই। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নেব। যে ফ্লোরগুলো আমাদের সিলেক্ট হয় নাই সে ফ্লোরগুলো আমাদের সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, সিলেক্ট,
সিলেক্ট, এখানে কিন্তু ওয়াল স্টোরি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই সিলেক্টটা হয় নাই, এই সিলেক্টটা হয় নাই, এই সিলেক্টটা হয় নাই, সব সিলেক্ট কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের প্রায় কাজ শেষ, মানে প্রায় আমাদের ডিজাইনে 70% কাজ শেষ। এখন আমরা শুধু লোড অ্যাপ্লাই করব, এখান থেকে অ্যানালাইসিসের মাঝে রান নিয়ে তারপরে এক্সেল শিটে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা সব সিলাবগুলোকে আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে এখানে শেয়ার লোড ইউনিফর্ম, এটাতে যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি যে বিভিন্ন লোড আছে। এখন আমরা লোড অ্যাপ্লাই করব কি, লাইভ লোড। আমরা জানি যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং অঙ্কন করতেছি, অ্যানালাইসিস করতেছি, সেজন্য এটাতে 42 পাউন্ড পার ফিট স্কোয়ার আসবে, পিএসএফ লোড আসে, সেজন্য এটাকে